কুমার সিং। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার আর আমাদের এখানে আজকে রক্ষেকালী পুজো। আর রক্ষেকালী পুজো মানে আজকে নিরামিষ রান্না। আর সকালবেলা মানে ভোর ভোর ঘুম থেকে উঠে ফার্স্ট টাইম ধরে অনেকেই কিন্তু আজকের দিনে গঙ্গা থেকে জল এনে মায়ের বেদিতে জল ঢালে। যাই হোক, আগের বছর কিন্তু আমি জল ঢেলেছিলাম, এবছর আর যাওয়া হয়নি। আর রক্ষেকালী পুজো মানে তো সবাই জানো, সারা রাত ধরে পুজো হয় আর প্রতিটা বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনরা আসে, খুব আনন্দ হয়। তো আজকের দিনে তো নিরামিষ রান্না, তাই আজকে ডিনারের মেনু করছি আমি এই যে পনির দিয়ে কাবলি ছোলা আর লুচি। তো এদিকে কাবলি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আর পনিরটাকে সামান্য নুন হলুদ মাখিয়ে নিলাম আর হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু একটু শক্ত ভাব হয়। তো ভাজার পরে কিন্তু আবার এটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে কী হবে, পনিরটা বেশ নরম হয়। তো আমি এটাতে মশলা দিয়েছি আদা, জিরে, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ। আর নামানোর আগে যে আমরা শুকনো একটা মশলা রেডি করি বাড়িতে, সাধারণত ঘুগনিতে যে মশলাটা আমরা ইউজ করি, তো সেই মশলাটাই দেবো। তো সেই মশলাটা কী করে করেছি না, গোটা জিরে, গোটা ধনে, গোটা এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা প্রতিটা শুকনো খোলায় আর কি নেড়ে নেবো প্রথমে, মানে গরম তাওয়াতে নেড়ে নিয়ে তারপর শিলে ওটা গুঁড়ো করে নিয়েছি। তো সেই মশলাটা এবার দেবো। আর এই মশলাটা দিলে সত্যি ঘুগনি বলো, এই যে পনির দিয়ে কাবলি ছোলার যে কোনো তরকারিতে দিলে না খুব সুস্বাদু হয়। ময়দা মাখা হয়ে গেছে, লেচি কাটছি আর এদিকে 3টে রুটি করবো হাজব্যান্ডের জন্য, আর ছেলে আর আমি খাবো লুচি। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই গরম তেলটা আমি এবার ঢেলে রেখে দেব, কারণ গরম কড়াতে কিন্তু তেলটা রেখে দিলে তেলটা অর্ধেকটাই ধোঁয়া হয়ে উড়ে যাবে। তাই যখনই আমি লুচি ভাজি সঙ্গে সঙ্গেই তেলটা ঢেলে রাখার চেষ্টা করি, তাহলে কিছুটা পরিমাণ তেল থেকে যায় আর কি। তো ডিনার কমপ্লিট করে আমরা যাব ঠাকুর দেখতে। আর কালী পুজো মানেই তো নাচ গান অবশ্যই হবে। তো সেই নাচ গানের ভিডিও ক্লিপ তোমাদের কিছুটা দেখাতে পারছি, কিন্তু পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক ভিড় ছিল, তাই ভিডিও তুলতে পারি। কুমার সিং।
সেরা মানে এক একটা ব্র্যান্ড।